আমি আমার গল্পটি শেয়ার করতে চাই, কারণ আমি অনেক মানুষকে আত্মিক রুহানি রোগে ভুগতে দেখেছি। হয়তো আমার অভিজ্ঞতা কারো আরোগ্যের কারণ হতে পারে, আমার কোনো ভাই বা বোনের জন্য, কারণ আমি নিজেও এই কষ্টের মধ্য দিয়ে গিয়েছি এবং জানি আত্মিক যন্ত্রণার অনুভূতি কেমন। আমি সত্যিই চাই আমি যেন কারো সহায়ক হতে পারি। আলহামদুলিল্লাহ, এই পদ্ধতিটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আল্লাহর কসম করে বলছি, ১১ বছর আত্মিক কষ্টে ভোগার পর মাত্র একদিনের মধ্যেই আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন। আমি স্পষ্টভাবে অনুভব করেছিলাম যে রোগের উপসর্গ আমার শরীর থেকে সম্পূর্ণরূপে চলে গেছে। আমি এই পদ্ধতি অনেকের সঙ্গে শেয়ার করেছি। কেউ কেউ সুস্থ হয়েছেন, আবার কারো ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কারণ প্রত্যেক মানুষের অবস্থা আলাদা, আর আরোগ্য অনেক সময় ধাপে ধাপে আসে। সংক্ষেপে আমার গল্প। আমার আত্মিক সমস্যার শুরু ছোটবেলায়, নজরের কারণে। সময়মতো চিকিৎসা না হওয়ায় বিষয়টি ধীরে ধীরে আরও গভীর হয় এবং আত্মার দখল বা জিনের প্রেমে রূপ নেয়। এতে আমার জীবন পুরোপুরি বদলে যায়। আমি এমন একজন হয়ে পড়ি যার জীবনে কোনো লক্ষ্য ছিল না, শুধু ভেতরের কষ্ট নিয়ে বেঁচে থাকা। দুবার বিয়ে করেছি, দুবারই তালাক হয়েছে এই সমস্যার কারণে। যারা এই ধরনের কষ্টের ভেতর দিয়ে গেছেন তারা জানেন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি বহু চিকিৎসা করেছি, কিন্তু উপকার পাইনি। অবশেষে একদিন একটি ভিডিও পাই যেখানে সঠিকভাবে সূরা আল বাকারা দ্বারা চিকিৎসার পদ্ধতি বলা ছিল। সেই ভিডিওতে এক যুবকের ঘটনাও ছিল, যিনি তাওহীদের মাধ্যমে আরোগ্য পান। তখনই আমি দৃঢ় সিদ্ধান্ত নিই, আমিও শুরু করব। আমি এক বসায় সূরা আল বাকারা ৩ বার পাঠ করি। হ্যাঁ, এক বসায়। এটিই গুরুত্বপূর্ণ, যাতে আত্মিক রোগের ওপর চাপ সৃষ্টি হয়। পড়ার সময় ঘুম ঘুম ভাব, ক্লান্তি, দুশ্চিন্তা, এমনকি মনে হচ্ছিল থেমে যাই। কিন্তু আমি নিজেকে বলেছিলাম, শুরু করেছি, শেষ না করা পর্যন্ত থামব না। কয়েক ঘণ্টার কষ্ট সারা জীবনের কষ্টের চেয়ে সহজ। আমি জোরে পড়ছিলাম। যখন ক্লান্তি বাড়ছিল তখন আরও মনোযোগ দিয়ে পড়তাম। পড়ার সময় পিঠে ব্যথা অনুভব করি। এরপর দ্বিতীয় ধাপ, তাওহীদ। সূরা শেষ করার পর আমি এই বাক্যটি বারবার পড়তে থাকি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি এটি ১০০০ বারেরও বেশি পড়ি। তখন শরীরে তীব্র প্রতিক্রিয়া হচ্ছিল, শ্বাসকষ্ট, কাঁপুনি, শরীর কেঁপে ওঠা, গলার স্বর ভারী হয়ে যাওয়া, এমনকি চেহারায় পরিবর্তন। আমি থামিনি। ধীরে ধীরে শ্বাস স্বাভাবিক হয়। পিঠের ব্যথা কিছু সময় ছিল। এরপর আমার সবুজে দুর্গন্ধযুক্ত ডায়রিয়া হয়, যা আমি আত্মিক রোগ বের হয়ে যাওয়ার লক্ষণ হিসেবে অনুভব করি। আঙুলেও ব্যথা হয়েছিল, এটাও ছিল আর একটা লক্ষণ। সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনারাও চাইলে এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, তবে শুরু করার আগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আরোগ্যের ব্যাপারে দৃঢ়